আমার নাম তপন ঘোষাল, ডাক নাম ভবানী। আমি ব্যবসা করে খাই, হোটেল ব্যবসা। আমি শ্যামপুকুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। সমগ্র পশ্চিমবঙ্গের বাসীকে নমস্কার জানাই দোল উপলক্ষে, এবং অনুরোধ করব তারা যেন আবার বিজেপির কথায় বিভ্রান্ত না হয়ে আবার দিদিকে ভোট দিয়ে দিদিকে আবার ফিরিয়ে আনে। এতেই আমাদের পশ্চিমবঙ্গবাসীর ফিরে আসবে। এই খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছে, মানুষের নাম বাদ গেছে এবং তারা প্রথম থেকেই লাইনে দাঁড়িয়ে তাদের হিয়ারিং হয়েছে, তবুও তাদের নাম বাদ গেছে। কি বলবেন? যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মনে করি। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, কেন্দ্রীয় সরকার যদি মনে করে হাজার নাম বাদ দিয়ে ওনারা এই রাজ্যে আসবেন ক্ষমতায়, এটা কখনোই হবে না, সম্ভব না। যে মহিলাটি দীর্ঘদিন লড়াই করে সিপিএমের বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গকে একটা জায়গায় নিয়ে এসছে, তাকে সরিয়ে যদি মনে করে বিজেপি সরকার, এখানে কখনোই না। কারণ পশ্চিমবঙ্গের জনসাধারণ এখানে বিজেপিকে কখনোই জায়গা দেবে না। আর একটা জিনিস শুনলাম যেটা খারাপ লাগলো, উত্তরপ্রদেশে নাকি বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার কোনো হোটেলে মাছ মাংস বিক্রি হবে না, অথচ আমরা হোটেল চালিয়ে খাই। হোটেলে যদি মাছ মাংস বিক্রি না হয় তাহলে লোকে খাবে কি? হোটেলওয়ালাদের কী হবে? কিছু করে ভাবেনি? ভোটের সময় ভোট নিয়েছে, কিন্তু এগুলো তো ভাবা উচিত। একটা হোটেলে 12-13 জন ছেলে কাজ করে, তাদের 12টা-13টা সংসার চলে, সেই দিকে না তাকিয়ে ওরা ধর্মের রাজনীতি করছে। গরুর মাংস বিক্রি হবে না, এই বিক্রি হতে গরুর মাংস তো বিক্রি, গরুর মাংস তো আর সবাই খায় না, এক শ্রেণীর মুসলমান খায়। তো সেটা তো উচিত ছিল বহু আগের থেকে বাদ দেওয়া। এটা তো ঠিক না। তো এটা বলতে পারি, এসআর করুক আর যাই করুক, পশ্চিমবঙ্গে ওদের এখানে জায়গা পাওয়া খুব অসুবিধা হবে। আপনি তো তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে পরিচিত নাম একজন, কিন্তু এই যে মানুষের হয়রানি, আম জনতা হিসেবে কি বলবেন? এসআইআর করে বিজেপি কি ব্যাক ফুটে গেল নাকি ফ্রন্ট ফুটেই রইল? বিজেপি এসআইআর করে যতই যা করুক, মানুষের মনের ভিতরে দিদির ভালোবাসা ঢুকে আছে। যদি 10%ও ভোট হয়, জানবেন 9% ভোট, এই সুযোগটা বিজেপিকে দেবে না। এটা আমি বলে দিচ্ছি, আপনি লিখে রাখুন। যা সরকার আছে সেই থাকবে, দিদি মুখ্যমন্ত্রী হবে। এখানে দিদির কে সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্য লোক বিজেপিতে নেই। শুভেন্দু অধিকারী দ্বারা দিদির চেয়ারে বসে দেশ চালানো অনেক মুশকিল। ওর কী ক্ষমতা আছে, কী যোগ্যতা আছে আপনি বলুন না। বড় বড় কথা বললে যে রাজনীতি, দল করা একটা জিনিস আর দলকে চালানো একটা জিনিস, দেশ চালানো একটা জিনিস। মমতা ব্যানার্জি যাই 15 বছর যেভাবে হোক চালিয়েছে, তো কেউ বলতে পারবে না খারাপ চালিয়েছে। আমরা তো ব্যবসা করে খাই, ঠিকই আছে, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা ব্যবসা করছি, ঠিকই আছে, খাচ্ছি, 5-7টা ছেলে কাজ করছে আমাদের কাছে, তাদেরও সংসার চলছে, আমরা তো বুঝি। এমন কষ্টের মধ্যে নেই। আজকে একটা জিনিস জানবেন, আমাদের দেশে গরিব মানুষের সংখ্যাটা বেশি, কিন্তু খুব যে কষ্টে আছে তা না। আমরা তো জানি, আমি তো হোটেল চালাই, হোটেলে লোকে খেতে আসছে, এসেই বলে ভালো মাছটা দাও, ভালো এটা দাও, কারণ তার কাছে পয়সা আছে বলে সে ভালো মাছটা খেতে চাইছে। সে তো নিশ্চয়ই চুরি করছে না, খেটে কোনো জায়গাতে রোজগার করে আসছে। খাবারটা এমনই জিনিস, খাবার সবারই পেটে লাগে, সবাই চাইছে যে না। আপনি 100টা লোকের মধ্যে কথা বললে দেখবেন 95টা লোক বললে না এই সরকারই ঠিক আছে, আমি তো শান্তিতে ঘুমোতে পারছি। এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন 1,500 টাকা করে মহিলারা ভিক্ষা নিচ্ছেন, আমরা আসলে 3,000 টাকা করে দেব মে মাস থেকে। তা এটা কি তাদের ভিক্ষা দেওয়ার প্রলোভন নাকি বাংলার মহিলাদের? বলেন যে ভিক্ষা নিচ্ছে, উনি যদি আমাকে ভিখারি ভাবেন তাহলে উনি আরও বড় ভিখারি। উনি তৃণমূলে থাকতে কি করেছেন? টাকা নিচ্ছে, সেটা তো আমরা টিভিতে দেখেছি। উনি তো আমাদের থেকে বড় ভিখারি, আমি তো মনে করি। 3,000 টাকা দিয়ে কি ওনার কিনতে চাইছে মানুষকে? ভাবছে মানুষ অনেক লোভী, ওনাদের ভোট দিয়ে ওনাদের আবার বিধানসভায় নিয়ে আসবে। এটা কখনোই স্বপ্ন, দিবা স্বপ্ন দেখছে, কখনোই সম্ভব না।